আপনারা জানেন বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফে তলব করা হয়েছিল। হাজিরার জন্য সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10ই জুন হাইকোর্টে মামলা কারণ দেখিয়ে সিআইডিকে চিঠি, ভবানী ভবনে চিঠি দিয়ে ফের সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির তলব শনিবার থেকেই দিল্লিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি তলব, হাজিরার জন্য সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফে তলব করা হয়েছিল। 10ই জুন মামলার কারণ দেখিয়ে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসে হুগলির তারকেশ্বরে কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর। সেদিনই পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্য সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত খুশির খবর, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। গত 9 মে ব্রিগেডে রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তার 1.5 মাস পূর্ণ হওয়ার আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20শে জুন হুগলির তারকেশ্বরে কর্মসূচি রয়েছে তার। সেদিনই পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্যের নতুন বিজেপি সরকার। আমি বিরোধী দলনেতা হওয়ার পরে বা আপনারা আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়ার পরে 20শে জুন আমি প্রত্যেক বছর বিধানসভায় পালন করেছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে। এটা মুখ্যমন্ত্রীর খুব গায়ে লেগেছিল। 21, 22, 23 আগামী 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। অত্যন্ত খুশির খবর, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। সূত্রে খবর, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসেও এরাজ্যেই থাকবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন অনুষ্ঠানে। প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে মাসিক 3000 টাকা। পাশাপাশি তৃণমূল আমলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগে এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি, আর শুনলে অবাক হয়ে যাবেন 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। রবিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির প্রশিক্ষণ শিবিরে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে নতুন সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি সরকারি কর্মীদেরও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। সরকারের যারা চালিকা শক্তি, বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ যারা এখনো নেগেটিভ মাইন্ডসেটে আছেন, তাদেরকে শুদ্ধকরণ করে পরিশোধিত করে ঠিক সঠিক লাইনে নিয়ে আসা, এটা আমাদেরকে করতে হবে। কর্মচারীদের পে কমিশন 7th কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় 22শে জুন বাজেটে আমাদের থাকবে। রাজ্যে শিল্পের জন্য বিনিয়োগ আনা থেকে শুরু করে কর্মসংস্থান, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। এদিন সে নিয়েও নতুন ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। সাকরাইলে, ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পূজন, 102টা অমৃত ভারত স্টেশন, নতুন 61টা রেলের প্রজেক্ট, চিংড়ি ঘাটার সমস্যা 17 মাসের সমস্যা 17 দিনে মিটিয়ে দেওয়া, এবং মেট্রো জোকা থেকে এয়ারপোর্ট কানেকশন কমপ্লিট করা। মেট্রো রেলের মতো ওয়াটার মেট্রো চালু করার ছাড়পত্র আমরা পেয়েছি 18তম রাজ্য হিসেবে। রাজ্যে বিপুল ভোটে জয়ের পর বিজেপির তরফে ঘোষণা করা হয়েছিল যে কোনো বিজয় উৎসব করা হবে না। তার বদলে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিজেপির তরফে। দীপক ঘোষ, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।
মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের নোটিশ পাঠালো পুলিশ। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি, কিন্তু কোনো মেডিকেল সার্টিফিকেট দেননি বলে অভিযোগ। আজ সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। এনারা দুজন ছিলেন অত্যন্ত প্রভাবশালী, যেহেতু মুখ্যমন্ত্রীর একেবারে খুব কাছের ঘনিষ্ঠ। রাজ্যে পালাবদলের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। একদিকে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন তার ভাই সৌরভ বিশ্বাস। তাদের খাসতালুক সুরুচির সঙ্গে আছড়ে পড়েছে রোষ। এই প্রেক্ষাপটে রবিবার অরূপ বিশ্বাসের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় এফআইআর দায়ের হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার তাকে থানায় তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এই অবস্থায় রবিবার তার বাড়িতে পৌঁছে গেল নিউ আলিপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও কেউ সাড়া দেননি। শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। আপনি যে সময় চেয়েছিলেন যে তিনি অসুস্থ বলে, কিন্তু কোনো রকমভাবে কোনো মেডিকেল গ্রাউন্ডের কথা উল্লেখ করলো, কোনো প্রেসক্রিপশন দেননি। তার পরবর্তীকালে বলা হচ্ছে যে ফার্দার ডিরেক্টে, অর্থাৎ আবারও বলা হচ্ছে অ্যাপিয়ার বিফোর মি অন 8/6/2026 সকাল 11টায় বিধাননগর দক্ষিণ থানায়। এবং একেবারে কিন্তু এই যে নোটিশ, সেই নোটিশ অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তার উদ্দেশ্যে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে নিউ আলিপুর থানাকে জানানো হলো। কারণ অরূপ বিশ্বাসের বাড়ি নিউ আলিপুর থানা এলাকায়। সেই নিউ আলিপুর থানায় বা মন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসি কাণ্ডে হাজির হওয়ার জন্য একেবারে বাড়ির যে সদর দরজায়, সেই সদর দরজায় কিন্তু নোটিশ টাঙিয়ে দিল। গত বছর 13ই ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র 15-20 মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। টিকিট যে উনি যে কমপ্লিমেন্টারি টিকিটগুলো উনি গাইজরি করে আমার থেকে নিয়েছিলেন, কে? অরূপ বিশ্বাস। বিজয়গড় থেকে রাত্রির টিকিটও বেঁচেছে। আমার কাছে এফবিতে কমপ্লেন এসছে, কত লোক রিফান্ড চাইছে যারা জীবনের টিকিটই অনলাইনে কাটেনি। তাহলে কি করে তারা টিকিটটা পেলো? 22,000 টিকিট তো উনি নিয়েছিলেন, তাহলে কে করবে? আপনার কাছে এভিডেন্স রয়েছে যে এইগুলো বিক্রিও হয়েছে? অ্যাবসলুটলি আমার কাছে এভিডেন্স রয়েছে। আমি নাহলে এভিডেন্স ছাড়া পুলিশকে এভিডেন্স দিয়েছি বলেই তো এফআইআরটা হয়েছে, নাহলে কি এমনি এমনি নিয়ে নিত? সেই মামলায় অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানা। আর এই অবস্থায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূলেরই জনপ্রতিনিধিরা। টালিগঞ্জে একটা কালচার ছিল যে টালিগঞ্জে সব ওনার নিজস্ব মনোনীত অবজারভাররা থাকবে, তারা টোটাল টালিগঞ্জটাকে পরিচালিত করবে। কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে, বিষয় তুমি যাওনি মিটিংয়ে, তোমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না। বিধায়ক বলেছে অরূপ বিশ্বাস অ্যাজ এ কাউন্সিলর, কাঠের পুতুল, সব জায়গাতেই আমাকে যেতে হতো। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.